মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানা নামের এক বাস চালককে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের সকল প্রকার লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, গতকাল দুপুরের দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের নতুন বাস টার্মিনালের কাছে একটি মোটর সাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। এ সময় মোটর সাইকেলে থাকা আমঝুপির স্থানীয় কিছু যুবক গোল্ডেন নামের বাসটি আমঝুপি বাজারে আটকিয়ে গাড়ির চালককে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় বাস চালককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আমঝুপি বাজারে মনে করেন মাত্রই আমার ড্রাইভারের মারধর করেছে, যে নাটক রক্ত বেড়ে এসে কাটি ভেঙে গেছে, পুরো হাত মরা, হাসপাতালে ভর্তি আছে। এদিকে আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজন বিপাকে পড়েছেন। যখন তখন গাড়ি বন্ধ হলে আমাদের এই যে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেরকম আজকে আমি অফিসিয়াল কাজে খুলনায় যাব, আমার 12:30-এ ট্রেন, এখন আমি 12:20 বেজে গেল, 11:20 বেজে গেল, তো আমি যে 12:30টায় আমি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছাতে পারবো কিনা এটা আমি একটা সংশয়ে আছি। সঠিক টাইমে না পৌঁছালে আমার অফিসিয়াল কাজটা আমি সঠিকভাবে করতে পারবো না। এ ঘটনায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় শ্রমিকরা নিরাপদ নয়। শ্রমিকদের উপর হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে। গাড়িটা সাইড দিতে গিয়ে একটা মোটর সাইকেলকে একটুখানি চাপ লেগে সাইড দিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেছে, ওইটা হয়েছে ওদের রাগ। এরা এখান থেকে ফোন করে আমঝুপিতে গাড়িটা ব্র্যাকেট দিই, এরা এখান থেকে গিয়ে এই ড্রাইভারকে একদম কুকুর মারা মেরেছে। একদম শ্রমিকরা হয়েছে দেশের তালিকার শক্তি। শ্রমিক যদি না থাকে দেশ কিন্তু অচল। আমরা দেশের বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে না। আমার যে শ্রমিক মার খেয়েছে, অন্যায়ভাবে মেরেছে, তার বিচার চাই এবং আমরা আইনগত ব্যবস্থা নেব। থানায় আমরা তার বিরুদ্ধে মামলা করব এবং মামলা করার পরে আমাদের আসামি না ধরা পর্যন্ত, যতক্ষণ ধরবে না, যতদিন ধরবে না, ততদিন আমাদের শ্রমিক যারা আমাদের সাথে জড়িত আছে পরিবহন সেক্টরে, আমরা কর্মবিরতি মানে ধর্মঘট। এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।